গাইবান্ধায় ভাঙনের ভয়াল থাবায় প্রতিদিনই নদী গর্ভে বিলীন হচ্ছে একের পর এক বসতভিটা, ভেঙে যাচ্ছে ফসলি জমিসহ বহু স্থাপনা। চোখের সামনে শেষ সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে শত শত পরিবার। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। গাইবান্ধা থেকে কায়সার প্লাবনের প্রতিবেদন। গাইবান্ধায় ভাঙনের তাণ্ডবে নদীর গর্ভে বিলীন হচ্ছে একের পর এক বসতভিটা, ভাঙছে মানুষের স্বপ্ন আর জীবনের শেষ সম্বল। চোখের সামনে বসতভিটা ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হচ্ছে পরিবারগুলো। খোলা আকাশের নিচে প্রতিদিন অনিশ্চিত জীবনের সংগ্রাম। প্রতিটি ঢেউ কেড়ে নিচ্ছে এক একটি পরিবারের স্বপ্ন, এক একটি জীবন কাহিনী। নদীর নির্মম গ্রাসে বাড়ছে শুধু হাহাকার আর কান্না। জমা জমিন সব গেছে বাবা, এখন ভিটে বাড়ি যাবা দিচ্ছে, এখন কুড়ি থাকবো বাবা। চলিবা সেখানে শরীরে নিয়ে জানাচ্ছি বা আর কি করবো বা। 3-4টা ভাঙান দিছি, জমা জমি তামানে শেষ। খাওয়ারও চিন্তা করি আর বাড়ি কখন ভাঙি না দেয়, কোথায় যাওয়ারি, জমা জমি নাই নিচের দিকে। এদিকে বালাসীঘাট, কুটিপাড়া, শ্রীপুর, সদূরে, কুন্দের পাড়া, এরেন্ডাবাড়ি, জিগাতলা, করতোয়া, গোবিন্দাগণ, পলাশবাড়ি, ফুলছড়ি সহ বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে নদী ভাঙন। কয়েকদিনের ব্যবধানে বিলীন হয় বসতভিটা, ফসলি জমি সহ বহু স্থাপনা। সেটাই তো আর আমাদের হচ্ছে না। এই যে কয়েক বছর থেকে এইভাবে চিল্লে করতেছি না, আমাদের চিল্লে কোনো কাজে আসে না। পানি অনবর যদি থাকে সেটিতে কাগজ টাঙ্গি ঘর তুলি থাকবে। আমাদের আবাদি জমি সহ যে বাড়ির ভিটাগুলো আছে এগুলো সব ভেঙে যাবে। এদিকে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার কথা জানান পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা। জায়গাটা কিছুদিন আগেও ভাঙছিল, এখন মোটামুটি স্টেবল পজিশনে আছে। আমরা নিয়মিত খোঁজ খবর রাখি, একদিন 2 দিন পর পর আমরা জায়গাটা পরিদর্শন করি যেন ভাঙন ব্যাপক আকারে ধারণ না করে। ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। SATV নিউজ ডেস্ক।